সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি যশোর কালেক্টর ভবন। খুবই বিখ্যাত, যশোরের মধ্যে একটাই জায়গা আছে দেখার, ঘোরার। যদি কখনো সুযোগ হয়, আপনারা যদি যশোরের বাইরে লোক হয়ে থাকেন, তাহলে এসে এই কালেক্টর ভবন দেখতে পারেন। কালেক্টর ভবনের ঠিক পাশেই রয়েছে ভৈরব নদী। কালেক্টর ভবনটি কিন্তু যশোর সিটির প্রাণকেন্দ্র দড়াটানায় অবস্থিত, এবং দড়াটানার মধ্য দিয়ে ভৈরব নদীও চলে গিয়েছে। তো এই নদীর সাইডেই কালেক্টর ভবনটি অবস্থিত। কেন নদীর পাশে এত সুন্দর একটা ভবন স্থাপন করা হয়েছিল? কারণ খুবই সহজ। কারণ একটা সময় সকলেই লং জার্নির জন্য নদীপথ বেছে নিতেন। এটি সহজ এবং সাশ্রয়ী একটা মাধ্যম ছিল। 1786 সালে এক্স্যাক্টলি টিলম্যান হ্যাঙ্কেল নামে একজন ব্রিটিশ নাগরিক, যিনি যশোর অধ্যুষিত এই এলাকাতেই প্রশাসকের দায়িত্ব পালন করছিল ব্রিটিশ সরকারের পক্ষে, উনি প্রথম এই কালেক্টর ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা দায়ের করেন, প্রস্তাবনা রাখেন, এবং তার এই প্রস্তাবনার আলোকে ব্রিটিশ সরকার যশোরে কালেক্টর ভবন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই ব্যক্তিটার কারণে এই 200 বছরের একটা ইতিহাস আমরা জলজ্যান্ত আমাদের সামনে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। বর্তমানে এই বিল্ডিংটা এখনও ব্যবহার করা হচ্ছে। 1984 সালে একবার এটাকে সংস্কার করা হয়েছে। জানেন, 200 বছরের উপরের একটা স্থাপত্য এখনও ব্যবহার করা যাচ্ছে, এটাই অনেক ব্যাপার। আশা করি ছোটো হলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারছি। এটা বড় বিষয় না যারা যশোর জেলার বাসিন্দা তাদের কাছে, কিন্তু বাইরে যারা আপনারা আছেন তাদের কাছে এই তথ্যটা হয়তো নতুন মনে হইতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।